ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্য কি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা। তাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। মনে রাখবেন, ফল হানি অমাবস্যা নিয়ে আজকে আলোচনা বিষয়। প্রথমে বলবো, যারা যারা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নিত্য নতুন তথ্য আপনারা জানতে পারেন। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তি একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই আজকে যে অমাবস্যা, ফলের অমাবস্যা নিয়ে আলোচনা করতে এসেছি। মনে রাখবেন, ফলে আমার সাথে কী কী করণীয় সেই ব্যাপারে আলোচনা করব। কি করলে আমাদের জীবনে সুখ শান্তি অর্থ সমৃদ্ধি প্রাপ্তি হবে, কি করলে আমরা মানসিক যন্ত্র থেকে মুক্তি পাবো, সেই নিয়ে কিন্তু আপনার সামনে যে বলতে আসা। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, যাতে সকলের কাছে আমার তথ্যটা আমি পৌঁছাতে পারি। তাই আগামী বুধবার মানে আমি 5ই জুন যে বিকালবেলায় 7:30 পর থেকে অমাবস্যা লাগছে, তা থাকছে। আর পরের দিন 6ই জুন মানে বৃহস্পতিবার বিকালবেলায় 5:51 পর্যন্ত। তো এই সময় আমরা কি করণীয়, কি করলে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাপ্ত হবে, সেই নিয়ে আলোচনার বিষয়। প্রথমে বলে রাখি, ফল হয় অমাবস্যা, কথাটার মধ্যে ফল উল্লেখ আছে। তো সর্বদাই ফল, কি ফল দিলে মায়ের কাছে আমরা কি ফল পেতে পারি, কি আশা করলে মায়ের কাছে আমরা কি পেতে পারি, সেই নিয়ে কিন্তু আমাদের আলোচনা বিষয়। মনে রাখবেন, আমাদের মাকে আমরা সঠিকভাবে যদি ডাকি, মন দিয়ে প্রাণ দিয়ে ভক্তি দিয়ে থাকি, মা কিন্তু আমাদের বন্দি ফেরায় না। তাই আজকে আমি নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি, যেই তথ্যটা আপনাদের সামনে আজ পর্যন্ত জানেন না, বা কেউ জানায়নি, বা কেউ জানাতে পারেওনি। আজকে সেই নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসা। কি করতে হবে ফল হয় অমাবস্যা বুধবার দিন বিকাল 7:31 পর যে লাগছে, আমাদের কী করতে হবে? ক্রিয়াটা করতে হবে রাত্রি 9টার পরে। মনে রাখবেন, ক্রিয়াটা করতে হবে রাত্রি 9টার পরে। যারা যারা মানসিক চিন্তায় গ্রস্ত, যাদের জীবনে কোর্ট কাছারি আইনি জটিলতা রয়েছে, যাদের সংসারে অসুখ রোগ ব্যাধিতে ভরপুর রয়েছে, তারা কিন্তু মন দিয়ে প্রাণ দিয়ে আজকে এপিসোডটা অবশ্যই দেখবেন। সর্বপ্রথমে মনে রাখি, একটা নারকোল ছোবাটা ছাড়াবেন। ছোবার পরে যে অংশটা থাকে, উঁচু অংশটা, সেটা থাকবে, সেটা ছাড়ানোর দরকার নেই। সেই ছোবা শুদ্ধ নারকোলটা নিয়ে, মানে উপরে ক্লোজটা ছাড়ানোর পরে নারকেলের চূড়ার মতো অংশটা থাকে, ঝুঁটি মতো থাকে, সেই অংশটার মধ্যে সিঁদুরের ফোঁটা নেবেন। 3টে সিঁদুরের ফোঁটা নারকেলের মধ্যে দেবেন। দেওয়ার সময় অবশ্যই নিজের মনোকামনা বলবেন। আপনার জীবনে যে যে মানসিক কষ্টে আপনারা ভুগছেন, যে যে আইনি জটিলতায় ভুগছেন, যে যে রোগ ব্যাধিতে আপনি ভুগছেন, সেই সমস্ত কথা চিন্তন করে মাকে এক মনে স্মরণ করে একটা আসনে বসে মাকে চিন্তন করে সে সিঁদুরের ফোঁটা নারকেলের উপর 3টে দান করে মায়ের চরণে দিয়ে দেবেন। বাড়িতে যদি মায়ের ফটো থাকে তো খুবই ভালো, যদি মন্দিরগুলি দান করতে পারেন তো আরও ভালো। এই নারকেলটা দেওয়ার পরে বুধবার দিন রাত্রি 9টার পরে ক্রিয়াটা করার পরে বুধবার দিন সারা রাত মায়ের কাছে নারকেলটা থাকবে। বৃহস্পতিবার দিন অমাবস্যা ছেড়ে যাচ্ছে, বিকাল 5:51 পর্যন্ত অমাবস্যা থাকছে। তারপরে নারকেলটা নিয়ে গিয়ে, মানে বুধবার দিন রাত্রি 9টার পরে, যত রাত্রে করবেন ক্রিয়াটা তত ভালো, মানে রাত্রি 9টার পরে, মানে 9:30 10টা 11টা যতটা রাত্রে নিয়ে যাবেন ক্রিয়াটা করতে, ততটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। তাহলে রাত্রি 9টার পর থেকে, মানে 9:30 10টা 11টা, কারণ তখন 9:30টার পর থেকে রোহিণী নক্ষত্র লাগছে, তাই 9টার পরে 9:30টার পর থেকে ক্রিয়াটা করতে পারলে কিন্তু আরও ভালো হবে, ভালো ফল প্রাপ্তি হবে। 9:30টার পর থেকে ক্রিয়াটা করবেন। নারকেলের মধ্যে 3টে সিঁদুরের ফোঁটা দিলেন। ফোঁটা দেওয়ার পরে নারকেলটা মায়ের চরণে বুধবার দিন রাত্রে রেখে দিলেন। বৃহস্পতিবার দিন বিকাল 5:51 অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে সেই নারকেলটা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। এতে কি হবে? আপনার জীবনে মানসিক কষ্ট দুঃখ দুর্দশা রোগ ব্যাধি আইনি জটিলতা, সেই সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন। এবার যাদের যাদের মনে মোক্ষ প্রাপ্তি করার উদ্দেশ্য আছে, মোক্ষ প্রাপ্তি মানে তাদের পুনর্জন্ম গ্রহণ করার নেওয়ার ইচ্ছা নেই, পুনর্বার জন্মানোর ইচ্ছা নেই, যাদের যাদের ইচ্ছা আছে যে মায়ের চরণে আমি নিজেকে সমর্পণ করতে চাই, মায়ের চরণে আমি নিজেকে সমর্পণ করতে চাই, তারা কি করবেন? তারা শাস্ত্র মতে, এটা কিন্তু সমস্ত টোটকাগুলো আমি কিন্তু শাস্ত্র মতে বলে থাকি, কোনো বানানো বা দোকানে কপিরাইট টোটকা কিন্তু আমার কাছে পাবেন। এগুলো সমস্ত সিদ্ধ তন্ত্রোক্ত বৈদিক ক্রিয়া। তাই সকল সমস্যা মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই যাদের মোক্ষ প্রাপ্তি মোক্ষ লাভের আশা যারা করছেন, কি করবেন? একটা আম নেবেন, একটা গোটা আম নেবেন। আমটার মধ্যে ঠিক সেরকমই বুধবার দিন রাত্রি 9:30টার পর থেকে, মানে বুধ রাত্রি 9:30টার পর থেকে রোহিণী নক্ষত্র লাগছে, তবে বুধবার দিন রাত্রি 9:30টার পর দিয়ে ক্রিয়াটা করবেন। আগামীকাল বুধবার দিন রাত্রি 9:30টার পরে একটা আম নিয়ে আমের মধ্যেও 3টে ঠিক ফোঁটা দেবেন, সিঁদুরের ফোঁটা আমের মধ্যে 3টে দিয়ে মায়ের চরণে বা মায়ের হাতে ফলটা দিয়ে দেবেন।
ফলটা থাকার পরে বুধবার দিন সারা রাত্রি থাকলো, বৃহস্পতিবার দিন বিকাল 5:51 মানে 6টা পর্যন্ত ফলটা মায়ের কাছে থাকলো। থাকার পরে ফলটা কি করতে হবে, নিয়ে আপনাদের যার যার মোক্ষ প্রাপ্তি পাওয়ার উদ্দেশ্য, যারা নিজেকে মায়ের চরণে সমর্পণ করতে ইচ্ছুক, যারা মায়ের চরণে সমর্পণ করে নিজেকে জীবনটাকে ধন্য করতে ইচ্ছুক, তারা তো সেই আমটা প্রসাদ রূপে, মায়ের প্রসাদ রূপে গ্রহণ করে নেবেন। এতে কিন্তু আপনার জীবনে মোক্ষ প্রাপ্তি কিন্তু অবশ্যই ঘটবে। আর যাদের ব্যবসা বাণিজ্য উন্নতি লাগবে, যাদের অর্থ ব্যবসায় আটকে গেছে, ব্যবসায় অর্থ আসছে না, তারা কি করবেন, তারা বুধবার দিন রাত্রি 9:30টার পরে একটা কাঁঠালি কলা নেবেন। একটা কাঁঠালি কলা নিয়ে সেই কাঁঠালি কলাতেও 3টে সিঁদুরের ফোঁটা ঘুরিয়ে দেবেন। 1, 2, 3টে কাঁঠালি কলা চারিদিকে 3টে সিঁদুরের ফোঁটা ঘুরিয়ে দিয়ে মায়ের চরণে বা মায়ের হাতে বা মায়ের ফটোর সামনে বুধবার দিন রাত্রি 9:30টার পরে কলাটা দিয়ে দেবেন। বৃহস্পতি রাত্রি 6টার পরে, বৃহস্পতি সন্ধ্যা 6টার পরে সেই কলাটা যারা ব্যবসা উন্নতি করতে চান, যাদের ব্যবসার টাকা আটকে গেছে, আসছে না, তারা কিন্তু অবশ্যই সেই কলাটা প্রসাদ রূপে গ্রহণ করবেন। এতে কিন্তু আপনার জীবনে কিন্তু অবশ্যই কিন্তু ব্যবসা উন্নতি আসতে বাধ্য। মনে রাখবেন, এই যে গুপ্ত বিদ্যা, তন্ত্রোক্ত বৈদিক সমৃদ্ধ বিদ্যা, এটা কিন্তু আপনি কোথাও পাবেন না, কারণ এইটা সাধনার দ্বারা, গুরুর দ্বারা অর্জন করতে হয়েছে। তাই সকলকে বলি একটাই কথা, অযথা ভুলভাল বিদ্যা প্রয়োগ করবেন না। যেটা জানবেন সঠিকভাবে জানবেন, না জানতে পারলে অবশ্যই একবার ফোন করবেন। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। সে জ্যোতিষ হোক, তন্ত্র হোক, বাস্তু হোক, হস্ত হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, শ্মশানক্রিয়া হোক, যা হোক, জীবনে যা সমস্যা হোক, মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তি একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আজকে এখানেই রাখি। সকলে ভালো হোক, সকলে মনোযোগ দিয়ে ফল নিয়ে অবশ্যই মাকে গভীরভাবে প্রার্থনা করে আপনার মনস্কামনা মায়ের চরণে জানান। আর অবশ্যই মায়ের চরণে কিন্তু একটা জবা ফুল দিতে কখনোই ভুলবেন না। সকলে মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। ওম জয় মা জগদীশ্বর।